পুরো মন্দির আর মন্দির চত্বর কিন্তু আলোয় আলোকিত করে ফেলা হয়েছে। এই যে এখানে এখন যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে একটাই কারণে, এখানে হরিনামের থেকে কিন্তু এই কান্না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ কিন্তু ওখানে অনেকেই কাঁদছে, কি কারণবশত আমারও চোখে জল চলে এসছে, যাই না, তবে সবই একটাই কারণে, হরিনামে। এটাই সনাতন ধর্ম, যা সত্য তাহাই সনাতন। এই মুহূর্তে মালদা গাজলে কিন্তু নতুন জল ঠাকুরবাড়িতে প্রবেশ করলো। আর এখানে কামনা সাগরের পাশেই কিন্তু, এই যে পাশেই কিন্তু বেশ অনেকগুলো কিন্তু পায়খানা বাথরুম পরপর রয়েছে। আপনি একাই এসছেন? একা এসছেন। এই যে কাকার অবস্থা, কাকার কিন্তু পায়ের অবস্থা একেবারেই খারাপ, তাও কাকা বলছে যে বহু বছর ধরে কিন্তু এখানেই একা একাই চলে আসে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন রয়েছি ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগরের ঠিক পাশে। আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, সেই কয়েক ঘন্টার পরেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি উপলক্ষে যে বারুণী স্নান বা যে পুণ্য স্নান সেটা হতে চলেছে, সেটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের যে আগমন, তার মধ্যে ইতিমধ্যে বহু ভক্ত এই মুহূর্তে ঠাকুরবাড়িতে চলে এসছে। কেউ এসছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন মহারাষ্ট্র, ঝাড়খণ্ড থেকে শুরু করে, এছাড়া পাশের দেশ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু বহু দল এই মুহূর্তে ঠাকুরবাড়িতে এসছে। তাই এই রাত্রিবেলায় পুরো ঠাকুরবাড়িটা যেটা আলোয় আলোকিত হয়ে এই মুহূর্তে রয়েছে সেটা ঘুরে দেখাবো। তার সাথে সাথে যে বিভিন্ন জায়গা থেকে যে দলগুলো আসছে, সেই দলগুলো কোথা থেকে আসছে, আর মানুষের ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, সর্বোপরি যে চোখের জল কিভাবে এই ঠাকুরবাড়িতে এসে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, সেই একটা ভিডিওর মাধ্যমে এই রাত্রিবেলায় তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, যতদিন এই হচ্ছে মতুয়া মেলা বা এই ঠাকুরবাড়ির যে মেলা সেটা চলবে, ততদিন আমি কয়েক ঘন্টা পরপর একটা করে এই মেলা সম্বন্ধে ভিডিও তোমাদের দিয়ে, যারা দূর দূরান্ত থেকে দেখছো, যারা এই বছর ঠাকুরবাড়িতে আসতে পারোনি কোনো কারণে, তাদেরকে আমি উপহার দেওয়ার বা দেখানোর চেষ্টা করব। তাই চলো বেশি কথা না বাড়িয়ে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শ্রী হরি বল, জয় হরি বল বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। হরি বল। এখন হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতা মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। পুরো মন্দির আর মন্দির চত্বর কিন্তু আলোয় আলোকিত করে ফেলা হয়েছে। এই মুহূর্তে বহু ভক্ত কিন্তু ঠাকুরবাড়িতে অলরেডি চলে এসছে। এই বিশাল মাঠ জুড়ে কিন্তু মেলা বসেছে। আর এইদিকেই রয়েছে কিন্তু কামনা সাগর, আর যেখানে আর কয়েক ঘন্টার মধ্যেই যে বারুণী যে পুণ্য স্নান সেটা হতে চলেছে। পুরো ঠাকুরবাড়িটাই আস্তে আস্তে কিন্তু এই মুহূর্তে রাতের বেলায় তোমাদেরকে ঘুরে দেখাবো। এখান দিয়ে যদি ঠাকুরের মুখটা, অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের মুখটা, শান্তিমাতার মুখটা যদি একবার ভালো করে জুম করে দেখাই, এই হলো হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতা। জয় হরি বল। এই দলটা কিন্তু মালদা থেকে এসছে, মালদা গাজল। এই মুহূর্তে মালদা গাজল থেকে কিন্তু নতুন দল ঠাকুরবাড়িতে প্রবেশ করলো।
আমাদের এই মুহূর্তে বহু মানুষের চোখে জল, কি কারণবশত প্রত্যেকটা মানুষ কিন্তু ওখানে অনেকেই কাছে, কি কারণবশত আমারও চোখে জল চলে এসছে জানি না। তবে একটা কথা, মানে কিছু তো আছে। আর সত্যি কথা যেটা আমি বলেছিলাম, ভক্তি, আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, চোখের জল কি করে মিলেমিশে এক হয়ে যায়, সেটা যদি আপনারা এখানে কখনো আসেন তাহলেই বুঝতে পারবেন। এখানে বাড়তি কথা বলার নেই, অজ্ঞাত কারণবশত আমারও চোখে জল চলে এসছে। এখানে বহু মানুষ কাঁদছে, চোখের জল ফেলছে, সবই একটাই কারণে, হরিনামে। এটাই সনাতন ধর্ম, যা সত্য তাহাই সনাতন। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। জয় হরি বল। এই যে এখানে এখন যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে একটাই কারণে, এখানে হরিনামের থেকে কিন্তু এই কান্না, ঠিক আছে? প্রত্যেকের চোখে এখানে দেখতে পাচ্ছেন, যত মা এখানে আছে, মা বোন, সবার চোখে কিন্তু জল, সবাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। হরি বল, হরি বল। এই হলো গুরুচাঁদ ঠাকুরের মন্দির, ভেতরে গিয়ে দর্শন করা যাক। জয় গুরুচাঁদ ঠাকুরের জয়। এই হলো কামনা সাগর, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি উপলক্ষে আর কয়েক ঘন্টা পরেই যেখানে পুণ্যার্থীদের ভিড়ে লোকের লোকারণ্য হতে চলেছে। এই মুহূর্তে বহু ভক্ত অলরেডি ঠাকুর বাড়িতে চলে এসছে। আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু এই যে কামনা সাগর যেটা দেখা যাচ্ছে, পুণ্যার্থীদের পুণ্য অর্জনের মাধ্যমে যারা আসবে, হয়তো বহু দূর দূরান্ত থেকে এখানে বহু লোকের লোকারণ্য হতে চলেছে। আর এই হচ্ছে মূল মন্দির, যেটা এখান থেকে যদি আমি আরেকবার জুম করে দেখাই, অসাধারণ লাগছে। প্রচুর ভক্ত এই মুহূর্তে ঠাকুর বাড়িতে অলরেডি চলে এসছে। সবাই কিন্তু এই কামনা সাগরের পাড়েই পরপর কিন্তু বহু ভক্ত এখানে বসে আছে। আর এখানে কামনা সাগরের পাশেই কিন্তু, এই যে পাশেই কিন্তু বেশ অনেকগুলো কিন্তু পায়খানা বাথরুম পরপর রয়েছে। একবার এখান দিয়েই দেখিয়ে দেবো যে এখানে কিন্তু পায়খানা বাথরুম অনেকগুলো রয়েছে, ঠিক আছে? তাছাড়া এই যে পেছনে যেমন পায়খানা বাথরুম রয়েছে, এছাড়া মেলার সময় এখানে যে আশেপাশের যে গ্রামের যে বাড়িগুলো আছে, ওনারাও ওনাদের যে নিজের বাইরের যে পায়খানা বাথরুমগুলো, সেগুলোও কিন্তু ভক্তদের ব্যবহার করার জন্য ছেড়ে দেয়। এছাড়া ঠাকুরবাড়ির ভেতরে এই সাইডে যেমন এই কটা টয়লেট রয়েছে, এছাড়া কিন্তু আরও বিভিন্ন জায়গায় বেশ কিছু টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো কিন্তু একটু খুঁজে নিতে হবে, যেহেতু পায়খানা বাথরুমটা একটা এসেন্সিয়াল জিনিস, তার জন্য অনেকের হয়তো খারাপ লাগতে পারে। তাও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি কিছুটা। যেমন এটা যেমন বলেছিলাম যে কামনা সাগর রয়েছে, তার পাশেই কিন্তু বেশ কিছু টয়লেট রয়েছে। আর এখানে কামনা সাগরের পাশেই বেশ কিছু কিন্তু ভাই কিন্তু গানে মেতেছে। স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। হরি পড়িয়া কন্যা রক্ত আলতা পানি আজিলাতে হইবা পরে, আর ভাবো না আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়। এই জলটা কিন্তু মালদা থেকে আসলো, মালদার হবিপুর, যেটা দেখতে পাচ্ছি মালদার হবিপুর থেকে জলটা আসলো।
হরি বল, হরি বল। এবার নাট মন্দিরের ভেতরে যাব। এই যে নাট মন্দির, এখানে বহু ভক্ত এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছে। একবার নাট মন্দিরের ভেতরে গিয়ে দেখবো, এই পাশেই হচ্ছে কামনা সাগর রয়েছে। নাট মন্দিরের ভেতরে গিয়ে দেখবো যে ভক্তরা যারা এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছে কোথা থেকে মোটামুটি এসছে। বহু দূর দূরান্ত থেকে যারা ভক্তরা অলরেডি চলে এসছে তারা কিন্তু এখানে বিশ্রামরত অবস্থায় আছে। বিভিন্ন দল আছে এখানে, তার মধ্যে এই হচ্ছে নাট মন্দিরের ভেতরে পুরো এরিয়াটা। আপাতত এখনো কিছু জায়গা ফাঁকা আছে, তবে আশা করছি কালকের পরে এখানে হয়তো জায়গা পাওয়াই মুশকিল হয়ে যাবে, কালকে দিনটা আস্তে আস্তে। এই যে বিভিন্ন জায়গা থেকে যে হচ্ছে দলগুলো এসছে তার নাম কিন্তু এখানে পরপর লেখা আছে, যেসব ডিস্ট্রিক্ট থেকে এসছে। যেমন এই পাশে লেখা আছে জলপাইগুড়ি, এই যে দক্ষিণ দিনাজপুর, তারপর লেখা আছে উত্তর দিনাজপুর। এখানে এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এইভাবে মেনশন করা আছে। যেমন এই সাইডে যদি দেখতে পাই তাহলে লেখা আছে কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং, মেদিনীপুর, বাঁকুড়া। এইভাবে কিন্তু প্রত্যেক জায়গার নাম, যেসব ডিস্ট্রিক্ট থেকে এখানে মানুষজন এসছে সেগুলো কিন্তু পরপর মেনশন করা আছে। এইখানে এই মুহূর্তে বহু ভক্ত, বহু হরিভক্ত কিন্তু অলরেডি চলে এসছে। কালকে আস্তে আস্তে আশা করা যায় এখানে, অর্থাৎ এই যে নাট মন্দিরের ভেতরে জায়গা পাওয়াটাই মুশকিল হয়ে যাবে। কাকা আপনারা কোথা থেকে এসছেন? আমরা বগুড়ার থেকে। বগুড়ার থেকে দলের সাথে এসছেন না আলাদা এসছেন? আলাদা এসছেন, তাই তো? কাকিমা আপনারা কোথা থেকে এসছেন? করিমপুর থেকে এসছেন। দাদা আপনি? বেতাই, নদিয়া বেতাই, পলাশির ওইদিকে। আপনারা একই পাশে একসাথে এসছেন, তাই তো? এরকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছেন। কবে যাবেন? 27 তারিখে স্নান করে তারপরে। কাকিমারা কোথা থেকে এসছেন? রানাঘাট থেকে। রানাঘাটের কোথায়? ধানতলা ওইদিকে। কাকা কোথা থেকে এসছেন? হাওড়া। হাওড়া থেকে এসছেন। হাওড়ার কোথায়? জগদীশপুর গ্রাম। কখন আজকেই আসলেন? এখনই আসলেন নাকি? না, সকাল 8টায়। সকালে এসছেন, তাই তো? 27 তারিখে স্নান করে তারপরে আবার রওনা দেবেন, তাই তো? প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, শান্তি সবাই প্রত্যেক। আবার হরিচাঁদ মন্দির আর নাট মন্দিরের সামনেটাই রয়েছি। এখান দিয়ে ঠাকুর মহলের সামনে যে বাড়িটা রয়েছে সেটা হচ্ছে ঠাকুর মহল, সেখানে চলে যাব। কারণ এই ঠাকুর মহলের ভেতরে কিছু হচ্ছে চার্জিং পয়েন্ট দেখেছি, সেগুলো একবার তোমাদের দেখিয়ে দেবো। কারণ এই চার্জিং পয়েন্ট এটা হচ্ছে খুবই এসেন্সিয়াল। যখন ফোনের চার্জ শেষ হয়ে যায়, সেই মুহূর্তে মর্মটা বোঝা যায়। তার জন্য আমি ভাবলাম যে এইটা হয়তো অনেকে হাসতে পারে যে চার্জিং পয়েন্ট দেখাচ্ছি, তার জন্য ভাবলাম অন্তত যেসব জায়গায় চার্জিং পয়েন্ট আমার চোখে পড়ছে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার সরি তো এই যে ঠাকুর মহল এর ভেতরে কিছু চার্জিং পয়েন্ট রয়েছে, সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু এই জায়গাটাও পুরো সাজিয়ে তোলা হচ্ছে, এই যে বিভিন্ন ফুল দিয়ে কিন্তু ডেকোরেট করা হচ্ছে। এই যে ঠাকুর কুটির, এখান থেকে একবার যদি জুম করে দেখাই, পুরো ঠাকুর বাড়ি কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে। এই যে শ্রীরাম ঠাকুর বাড়ি, ঠাকুর মহল, এর ভেতরে এই মুহূর্তে আমরা ঢুকবো। এর আগে যখন আমরা এসেছিলাম সেইখানে কিন্তু আমি দেখেছি এই জায়গাটায় এই যে অন্নপূর্ণা ভাণ্ডার যে লেখা আছে এই সাইডটা কিন্তু প্রসাদ বিতরণ করতেও দেখেছি। এই সাইডটা অন্নপূর্ণা ভাণ্ডার, এই যে এখানে লেখাও আছে। আর যে চার্জিং পয়েন্টের কথা বলছি, যে কটা দেখেছি আপাতত, এই যে ছোট ছোট যে ঘরগুলো রয়েছে এখানে কিন্তু এই মুহূর্তে অনেক ভক্ত এসে রয়েছে। এই যে কিন্তু বেশ কিছু ভক্ত কিন্তু এই ঘরগুলোতেও রয়েছে। এখানে কিছু চার্জিং পয়েন্ট দেখেছি, যেমন একটা এই যে এই ফোনটায় দেখো এখানে কিন্তু চার্জ হচ্ছে, এরকম কিন্তু কিছু চার্জিং পয়েন্ট কিন্তু এর ভেতরে রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু মেলা প্রাঙ্গণ, বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু মেলা বসেছে অলরেডি। দূরে দেখতে পাচ্ছি নাগরদোল্লাও বসেছে প্রচুর। এখানে যদি একটু জুম করে দেখাই, এই যে নাগরদোল্লাও বসেছে, অনেক বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা বসেছে। আর তার সাথে সাথে আমি কিন্তু এই মুহূর্তে হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ভেতরেই দাঁড়িয়ে রয়েছি। আর এই পাশে রয়েছে যেমন হচ্ছে নাট মন্দির, ওপর থেকে যদি নাট মন্দিরটা দেখাই, এই হচ্ছে নাট মন্দির। আর এই পাশেই রয়েছে কিন্তু কামনা সাগর। আর হ্যাঁ, এই ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সাথে সাথে কিন্তু বাংলাদেশের যে ওরাকান্ডি রয়েছে, সেই ওরাকান্ডির যে ঠাকুরবাড়ি, সেই দুটোই কিন্তু ভক্তদের কাছে কিন্তু আবেগের আর শ্রদ্ধার জায়গা।
যাই হোক, আমি তো এর আগে যখন এসেছিলাম তখন তো আমি দেখেছি যে বাংলাদেশ থেকে বহু ভক্ত আসছে। এখন অবধি আজকে রাতে হয়তো এসছে, কিন্তু আমার এখনও চোখে পড়েনি, কিংবা হয়তো কালকে সকালে আসবে। যাই হোক, যখনই বাংলাদেশের থেকেও যখন বহু আমাদের সনাতনী ভক্তরা বা মতুয়া ভক্তরা যখন আসবে, তখন কিন্তু আমি পরপর ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আবারও বলো, জয় হরি বল। হরি নামেই কিন্তু মুক্তি, তাই যতবার হরি বল বলবে ততই কিন্তু আমাদের সকলের জন্য মঙ্গল। আর এই যে মেলার ভেতরে কিন্তু অনেক খাবারের স্টল রয়েছে, ভাত থেকে শুরু করে ফাস্টফুড তো রয়েছেই, তাছাড়া কিন্তু ভাতেরও বিভিন্ন আইটেম রয়েছে। দাদা বলছি, তোমার এখানে কী কী পাওয়া যাচ্ছে ভাই? সবজি ভাত, মাছ ভাত, ডিম ভাত। মাছ ভাত কত করে? মাছ ভাত 70 টাকা। 70 টাকা। আর হচ্ছে সবজি ভাত? সবজি ভাত 40 টাকা। আর ডিম ভাত? ডিম ভাত 60 টাকা। 60 টাকা, তাই তো? এরম ভাবে যেমন ভাইয়ের স্টলটা দেখানো, যে এটা হচ্ছে ভাইদের স্টল, এরম ভাবে কিন্তু প্রচুর দোকান রয়েছে। তার জন্য খাবারের যে ব্যাপারটা, একদিকে তো মেলার ভেতরে বিভিন্ন জায়গায় প্রসাদ তো দেওয়াই হবে, আর যদি তোমরা মনে করো ওখানে ছাড়াও মেলার ভেতরে ভাত খেয়ে খাবে, তাহলেও কিন্তু এখানে বিভিন্ন স্টল রয়েছে ফাস্টফুড থেকে শুরু করে। আশা করি অন্তত খাবারের দিক দিয়ে তোমাদের এখানে আসলে কোনো অসুবিধা হবে না, কারণ ভেতরে মেলার ভেতরে দেখতে পাচ্ছি খাবারের প্রচুর স্টল রয়েছে। আর এই যে মেলার মাঠে প্রচুর কিন্তু নাগরদোল্লাও এসছে, নাগরদোল্লা থেকে শুরু করে যে ডিস্কো সবই কিন্তু পরপর রয়েছে। আর যেহেতু এই মাঠটা যেহেতু রেল লাইনের পাশেই, তাই পাশ দিয়ে যেহেতু ট্রেন যায়, ট্রেনে করে যাওয়ার সময় কিন্তু এই মেলার পুরো মাঠটা কিন্তু পুরোটা দেখা যায়। আর এইখানে এইসব এরিয়াগুলো তো কিন্তু বেশ কিছু ভক্ত অলরেডি এসে থাকতে শুরু করে দিয়েছে। এই এখানে যেমন লেখা আছে, একবার এখানে ঘাটের নাম লেখা আছে, শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট। আর এটা কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে অফিস, সেটা কিন্তু এটা কেন্দ্রীয় কার্যালয়, এটা সেটা। আর এই পাশে যেটা রয়েছে এটা কিন্তু এমএলএ অফিস, এটা হচ্ছে এমএলএ অফিস। আর ওই সাইডে একেবারে সোজাসুজি যেটা দেখা যাচ্ছে, এখানে হয়তো ভিডিওটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কাজ দিয়ে গিয়ে দেখাই, ওটা কিন্তু এমপি, মাননীয় এমপি শান্তনু ঠাকুরের অফিস। এই সাইডে তার আগে এই সাইডে যেমন প্রচুর ভক্ত এই সাইডেও রয়েছে। এই যে গুরুচাঁদ ভবন বলে লেখা আছে, এই যে গুরুচাঁদ ভবন বলে লেখা আছে, এখানেও কিন্তু এই মুহূর্তে প্রচুর ভক্ত রয়েছে। দাদা, আপনারা কোথা থেকে এসছেন? বেতাই থেকে। নদিয়া বেতাই? টিয়াট্ট, তো নদিয়ার মধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ভক্তরা এসছে। কাকা কোথা থেকে এসছেন? নীলগঞ্জ। ওটা কোথায় কোথায় পড়ে নীলগঞ্জটা, মানে কোন ডিস্ট্রিক্টে? বারাসাতের দিক দিয়ে, ওই নীলগঞ্জ বারাসাতের ওই দিক দিয়ে গিয়ে। আচ্ছা আচ্ছা, কাকারা বারাসাত থেকে এসছে। কবে এসছেন? আজকে এসছেন? 27 তারিখে স্নান করে তারপর যাবেন, তাই তো? প্রচুর ভক্ত কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছে। কাকা কোথা থেকে এসছো? বরানগর থেকে। দেখতে পাচ্ছি তোমার পায়ের অবস্থা তো ভালো না, তাই এই অবস্থা আসতে অসুবিধা হয়নি? প্রত্যেক বছরে কি আসা হয়? প্রত্যেক বছর আসা হয়? কত বছর ধরে তাও আসছো? ঠাকুর থাকতে আসছি। কত? তাও কত বছর হবে মোটামুটি? ঠিক আছে। আপনি একাই এসছেন? একা এসছেন। এই যে কাকার অবস্থা, কাকার কিন্তু পায়ের অবস্থা একেবারেই খারাপ, তাও কাকা বলছে যে বহু বছর ধরে কিন্তু এখানেই একা একাই চলে আসে। শুনলে এটাই হচ্ছে ভক্ত, এটাই হচ্ছে আবেগ, হরিনামের এটাই হচ্ছে মাধুর্য, যেখানে কিন্তু কাকা একজন পায়ে এত অসুবিধা থাকা সত্ত্বেও কিন্তু একা একা হরিনামের টানে চলে এসছে, তাই তো? এটা তো একটা কারণ, হরিনামের টানে সবাই এসছে এখানে দূর দূরান্ত থেকে। এইভাবে বহু ভক্ত কিন্তু বহু জায়গা থেকে এসছে। আরেকজনের কাছে শুনে নেবো কোথা থেকে এসছে। কাকিমা কোথা থেকে এসছেন? কাকদ্বীপ। কাকদ্বীপ বলতে নাম হতো কাকদ্বীপ, ওই কাকদ্বীপ নাম, এই নাম হতো বুঝি, নামখানা কাকদ্বীপ, মানে গঙ্গাসাগর মেলা যেতে গিয়ে হয়। কাকদ্বীপ থেকে কাকা কবে এসছেন? আজকে এসছে। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, নামখানা স্টেশনের আগে, হ্যাঁ তো গঙ্গাসাগর নামখানা হয়ে যাওয়া যায়, কাকদ্বীপ হয়ে যাওয়া যায়। কত বছর ধরে আসছেন? আমি আছি 2 বছর হচ্ছে। 2 বছর। আপনি ক বছর ধরে আসছেন? আমরা 4-5 বছর হয়ে গেল। 4-5 বছর ধরে আসছেন। এসে কেমন লাগে এখানে? ভালো লাগে বলেই তো আসছি। আর সবচেয়ে বড় কথা যে এত মানুষ যেই সময় মাতাম হয় বা যেই সময় ওই যে আবেগে চোখের থেকে যে জল পড়ে, ওইটা মানে ওই অনুভূতিটা কি? যাই হোক, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছে।
ওই জন্য ভালো লাগে বলেই তো প্রত্যেক বছরে আসা হয় না। আর হয়তো কিছু ঘন্টা পরেই মাঝে একটা দিন তারপরে কিন্তু যে পুণ্য স্নান, সেই স্নানের জন্য কিন্তু এখানে লাখো লাখো ভক্ত এসে হাজির হবে। এই জায়গাটা এই মুহূর্তে যে ফাঁকা দেখতে পাচ্ছেন, ওই স্নানের সময় এখানে পা ফেলার জায়গা থাকে না, তাই তো? যখন স্নানটা হবে ওই সময়টা। এই যে বিনাপানি স্মৃতি ভবন, যেটা কিন্তু মাননীয় সাংসদ শান্তনু ঠাকুরের অফিস। প্রমোদ রঞ্জন স্মৃতির যে মন্দির রয়েছে সেদিকে মুখ করে ভক্তরা এখানে শুয়ে প্রণাম করলো। এই মেলার মাঠ থেকে 2-3টে জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত এখানে আসলে তোমাদের খাবারের কোনো রকম কোনো সমস্যা হবে না, এটুকু গ্যারান্টি। হ্যাঁ, যেটা একটু সমস্যা হতে পারে একটা হচ্ছে পায়খানা বাথরুমে কিছুটা সমস্যা হতে পারে যেদিন ওই স্নান হবে বা যেদিন মূল ভিড়টা হবে, যেহেতু এখানে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হবে, পায়খানা বাথরুম রয়েছে, সেক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা হতে পারে। আর একটা সমস্যার ব্যাপার কি, চার্জিং পয়েন্ট তোমরা যদি মনে করো চার্জ দেবে এখানে এসে, সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তবে আমার মনে হয় একদিনের জন্য যদি তোমরা ঠাকুরের কাছে আসো, সেক্ষেত্রে চার্জিং পয়েন্টটা অতটা কোনো বড় ইস্যুই নয়। ঠিক আছে, বাদ বাকি তো ঠাকুরের কাছে আসলে একটু অসুবিধা, ওইগুলো দূরে সরিয়ে রেখে ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করলেই তবেই না মুক্তি। জয় হরি বল।